চুলের মুঠি ধরে বেদম প্রহার করা হলো তৃণমূলের দাপুটে নেতা কৃষ্ণ দাসের মেয়ে প্রণীতা দাসকে। বৃহস্পতিবার সকালে তাকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসতেই ধুন্ধুমার এই কাণ্ড ঘটে। দাড়ি প্রণীতা দাস জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আসবেন জানতে পেরে এদিন সকাল থেকে কয়েক হাজার মহিলা থানার সামনে জমায়েত হন দাড়ি জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য প্রণয়িতার দাস। এদিন তিনি নিজের গাড়িতে করে থানার সামনে আসতেই চড়াও হন ক্ষুব্ধ মহিলারা। কোতোয়ালি থানার সামনে বিজেপির মহিলা কর্মীরা গাড়ির মধ্যে ডিম ছুঁড়তে থাকেন। এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে গাড়ি থেকে নেমে আসার সাহস পাননি প্রণয়িতা দাস। দাড়ি পরে পুলিশের ঘেরাটোপে তাকে থানার ভিতরে প্রবেশ করানোর পথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের সামনেই চুলের মুঠি ধরে বেদম প্রহার করা হলো তৃণমূলের দাপুটে নেতা কৃষ্ণ দাসের মেয়ে প্রণীতা দাসকে। জানা যাচ্ছে তাকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলার কথা রয়েছে। আমাকে গ্যাং রেপ করবো কৃষ্ণ দাসের লোকগুলো। তোমাকে গ্যাং রেপ করবো, তোমার স্বামীকে মারা হবে, তোমার সন্তানকে তোলা হবে। তবুও আমি উঠাই নাই মনোরমা, তবুও আমি লড়েছি। কোন কাজ থাকলে আমরা বেরোতে দিব না। আজকে আমাদের নির্দোষ ছেলেগুলো মার খেয়েছে। পুলিশ প্রশাসন তখন কোথায় ছিল? এরা এতদিন তো ফেরার ছিল, আজকে কোথা থেকে এলো? আজকে হচ্ছে গতকাল হচ্ছে কোর্টের অর্ডার পেয়েছে, আজকে উনি থানায় আসছে বেল নিতে। আজকে তো কোর্টের অর্ডার আমরা মানবো, আইন আমরা মেনে চলি। বিজেপি আমরা আগেও মানতাম, এখনো মানি, পরেও মানি। কিন্তু এখানে উনি বের হওয়ার পরে আমরা উনাকে ছাড়বো। কি নাম আপনার? কি নাম? আমার নাম রূপালী কর্মকার। আমি বাইরে গিয়ে যা পারি মনে থানা মাথায় ঝরবি না। চল থানা মাথা ভাঙবে কেন? না মেরে যাও, চলো। শিলিগুড়িতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। পৃথক অভিযানে 285 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এবং ঘটনার তদন্তে একাধিক সূত্র খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বহুল আলোচিত মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। অসমের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে শিলিগুড়ির মহিলারা বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন, যা আজ রওনা হয়েছে দুর্গত এলাকায়। অন্যদিকে টমেটো বোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে যাওয়ার পর সামনে আসে কয়লা পাচারের চাঞ্চল্যকর চিত্র। টমেটোর নিচে লুকিয়ে পাচার করা হচ্ছিল কয়লা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জাতীয় স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো কথিত মানহানিকর ও ভুয়ো পোস্টের অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশ এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলির কাছে অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়েছে। এছাড়া সংসদে পরীক্ষা সংস্কার সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। বিহারের উপনির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে, আর উত্তর দিল্লিতে এনকাউন্টারের পর 2 দুষ্কৃতীকে গ্রেফতার করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।